ওকে, আমরা এখন হচ্ছে যোগশ্রয়ী প্রোগ্রাম ম্যাথ সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারটা থেকে জাস্ট দুইটা জায়গা থেকে হচ্ছে আমাদের এমসিকিউতে প্রশ্ন হয়ে থাকে। দেখো দুইটা জায়গা কি, এক হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামের গঠন, শর্তাবলী, ব্যবহার ও গুরুত্ব সংক্রান্ত। যোগাশ্রয়ী প্রোগ্রাম কিভাবে আমরা গঠন করব, তার শর্তাবলী কি আছে, তার ব্যবহার কি আছে এবং তাদের যে গুরুত্ব, যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যবহার কোথায় হবে, যোগাশ্রয়ী প্রোগ্রামের গুরুত্ব কোথায় আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফর সিকিউ এবং সিকিউ ক এর জন্য আর এমসিকিউ এর জন্য বহুপদী যে প্রশ্নগুলো হয় সেক্ষেত্রে। আর একটা প্রবলেম হচ্ছে আমাদের বেশিরভাগ যেটা প্রশ্নটা এসে থাকে সব থেকে বেশি, সেটা হচ্ছে আবদ্ধ সমাধান অঞ্চল সংক্রান্ত। সমাধান অঞ্চলটা আমাকে খুঁজে বের করতে হয় এবং সেই সমাধান অঞ্চলের ভিতরে একটা অসমতা বা একটা সমতার ইকুয়েশন দিয়ে দেয়, দিয়ে বলে যে এখানে ম্যাক্সিমাম মান ও মিনিমাম মান কত হবে সেটা বের করতে বলে। তো চলো আমরা প্রথমেই শুরু করি। প্রথম যে এমসিকিউটা আছে, প্রথমেই আমাকে অসমতাটা বা যোগাশ্রয়ী প্রোগ্রামটা গঠন করতে বলেছে। আমরা একটু আগেই দেখছি যে এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু বোর্ড পরীক্ষার এমসিকিউতে এসে থাকে। তাহলে কোনো একজন ছাত্র ৩০০ টাকা ব্যয় করতে চাই, ব্যয় করে কয়েকটি খাতা এক্স ও কলম ওয়াই কিনতে চাই। তাহলে খাতার সংখ্যা হচ্ছে এক্স এবং কলমের সংখ্যা হচ্ছে ওয়াই। প্রতিটি খাতার দাম হচ্ছে 25 টাকা। তাহলে সে কতগুলো খাতা কিনতে চাই, এক্স সংখ্যক, তাহলে কত হবে 25x। এবং কতগুলো কলম কিনতে চাই, কলমের দাম হচ্ছে 10 টাকা। কতগুলো কলম আছে, ওয়াই সংখ্যক কলম আছে, তাহলে প্লাস হচ্ছে 10y। এই যে এত সংখ্যক জিনিস সে কিনতে চায়, কত টাকা ব্যয় করে, ৩০০ টাকা ব্যয় করে বলেছে। তাহলে ৩০০ টাকা ব্যয় করার মানে কি, সে ৩০০ টাকার তো বেশি ব্যয় করতে পারবে না, তাকে ৩০০ টাকা ব্যয় করতে হবে অথবা তার কম ব্যয় করতে হবে। তাহলে এখানে আমাদের অসমতার যে চিহ্নটা সেটা কি হবে, ৩০০ ৩০০ থেকে কি হবে, ৩০০ সহ ৩০০ থেকে কম হতে হবে, ৩০০-র বেশি তো হইতে পারবে না। ৩০০ টাকা থেকে কম ব্যয় করতে হবে, ৩০০ টাকার বেশি তো আমরা ব্যয় করতে পারবো না। তাহলে আমাদের প্রথম যে ইকুয়েশনটা আমরা এটা পাবো অসমতা থেকে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করলে। এরপর এরপরে বলছে যে ৯টির বেশি খাতা, তাহলে খাতা ছিল এক্স, তাহলে সে ৯টির বেশি খাতা কিনতে হবে। তাহলে খাতার সংখ্যা যেটা ছিল এক্স সেটা কি অবশ্যই ৯টার বেশি হতে হবে। এবং কমপক্ষে ৩টি কলম, কমপক্ষে ৩টা কলম মানে ৩টা কলম তোমার নিতেই হবে, তার থেকে বেশিও নিতে পারো বাট 3টা নিতেই হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইকুয়াল গ্রেটার দ্যান হচ্ছে 3, অর্থাৎ ওয়াই, সরি কলমের সংখ্যা ছিল ওয়াই, তাহলে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 3। তার মানে কলমের যে সংখ্যাটা হবে সেটা 3 সহ 3-এর থেকে কি হইতে হবে, বেশি হইতে হবে। 3-এর কম আমরা নিতে পারবো না বা 3-এর বেশিও নিতে পারবো না, 3-এর বেশিও নিতে পারবো বাট 3 সহ নিতে হবে আমাদেরকে। তাহলে আমরা যদি যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করি তাহলে আমরা এই 3টা শর্ত এখান থেকে পাবো। তাহলে দেখি আমাদের 3টা শর্ত কোন অপশনটাতে আছে। খেয়াল করে দেখো ভাই, প্রথম যে অপশনটা সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন। ওকে, সেকেন্ড কোশ্চেনটা দেখো, আমাদেরকে দুইটা অসমতা দেওয়া আছে এবং একটা শর্ত বলেছে যে এক্স ইকুয়াল গ্রেটার দেন 0, ওয়াই ইকুয়াল গ্রেটার দেন 0। প্রথমত এই যে দুইটা শর্ত দেওয়া আছে, এই শর্ত থেকে আমরা বুঝতে পারি যে এই যে মানগুলো, যে সলিউশনটা আমি পাবো সেই সলিউশনটা কোথায়, প্রথম চতুর্ভাগে। কিভাবে, দেখো এখানে বলছে এক্স এর মানটা 0 সহ 0-এর থেকে বড়, তাহলে পজিটিভ। এখানে ওয়াই এর মানটা বলছে 0 সহ 0-এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে প্রথম ঘরে সলিউশনটা আমরা পাবো। তাহলে আমরা প্রথমত হচ্ছে লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমার যে অসমতাটা দেওয়া আছে সেই অসমতাটাকে সমতার মতো করে লিখি। তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 8। আমরা জানি এই অসমতার ক্ষেত্রে চিত্র আঁকার জন্য সহজ যে নিয়ম সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এই সমীকরণটার সাথে কম্পেয়ার করা। তাহলে এই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ডান সাইডে 1 বানাইতে হইলে অবশ্যই 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স বাই 4 পাবো প্লাস ওয়াই বাই 8 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরে রাখলাম। আবার আরও একটা ইকুয়েশন দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 12। সেমভাবে আমি যদি কম্পেয়ার করি তাহলে এক্স বাই 6 পাবো প্লাস ওয়াই ডিভাইডেড বাই 4 পাবো ইকুয়ালস টু হচ্ছে 1। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমরা যদি প্রথম সমীকরণটা বসাই তাহলে এক্স এর মান কত, 4, ওয়াই এর মান হচ্ছে 8। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0 আর এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0,8। তাহলে এই যে সরল রেখাটা আমি পাচ্ছি, এই সরল রেখাটা কোন দিকে হবে, সেক্ষেত্রে আমাদের বের করার নিয়ম হচ্ছে এই বিন্দুতে যে সরল রেখা, ওই সরল রেখাতে 0,0 বসাই দাও। তাহলে 0,0 বসাইলে দেখো এই যে ভ্যালুটা পাবো সেটা 0, তাহলে সেই জিরোটাকে অবশ্যই 8-এর থেকে ছোট। তাহলে কি আমাদের শর্তটা কি সঠিক হচ্ছে, শর্ত যেহেতু সঠিক হচ্ছে তাহলে কি সলিউশনটা কোন দিকে পাবো, মূল বিন্দুর দিকে পাবো। কারণ আমরা মূল বিন্দুর মানটা বসানোর পর দেখলাম যে এই সমীকরণটা সত্যতা হচ্ছে, তাহলে অবশ্যই ডিরেকশনটা কোন দিক হবে, মূল বিন্দুর দিকে। সেম ভাবে পরবর্তী সমীকরণ, এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 4। তাহলে এক্স এর ভ্যালু 6 এই জায়গায় পড়বে 6,0, ওয়াই এর ভ্যালু 4 তাহলে এই বিন্দুতে পড়বে আমাদের, তাহলে 0,4। এই সরল রেখাটা যদি আমরা এখন অঙ্কন করি তাহলে এভাবে পাবো। এখন এইটার দেখতে হবে যে এটার ডিরেকশনটা আসলে কোন দিকে হয়। তাহলে আবারও সেম আমরা 0, 0 বিন্দু বসাই দিব। দেখো 0 যদি বসাই দিই মূল বিন্দুটা, এই শর্তটাও কিন্তু সঠিক যে 0টা বেসিক্যালি 12-র থেকে ছোট।
যেহেতু ছোট হয়েছে তাহলে এই সমীকরণের যে সমাধান এরিয়া, সেই সমাধানের এরিয়া কোন দিক হবে, সেটাও মূল বিন্দুর দিক হবে। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে এই যে দুইটা সরল রেখার কমন এরিয়া পার্ট কোনটা। কমন এরিয়া পার্টটা খেয়াল করে দেখো, এই অংশটা কি আমাদের কমন এরিয়া পার্ট হবে? এই অংশটাতে শুধুমাত্র এই যে উপরের যে লেখচিত্র আছে সেই অংশটুকু আসছে, বাট নিচের অংশটুকু আসেনি। আবার সেম ভাবে এই অংশটুকু দেখো, শুধুমাত্র উপরের লেখচিত্রের পার্টটুকু আসছে। আমাকে তো কমন নিতে হলে এই দুইটা সমীকরণের কমন পার্ট নিতে হবে। তাহলে এই দুইটা সমীকরণের কমন পার্ট হচ্ছে এই এরিয়াটুকু। তাহলে এই এরিয়াটুকুর জন্য আমাদের এখন কি করতে হবে, দেখো এই এরিয়াটুকু হচ্ছে আমাদের কমন পার্ট। এই যে ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটুকু হচ্ছে যে দুইটা সরল রেখারই কমন পার্ট। তাহলে আমাদেরকে এই যে বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 4,0, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি হচ্ছে 0,4। তাহলে আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্কটা জানি না। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক খেয়াল করে দেখো, এই সরল রেখার ছেদ বিন্দু। তাহলে এই দুইটা সরল রেখা আমরা যদি সমাধান করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে এক্স আর ওয়াই এর মান পাবো। তাহলে আমরা যদি এমনিই প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করি, তাহলে আমরা ওয়াই সমান সমান প্রথম সমীকরণ থেকে লিখতে পারি 8 - 2x। ওয়াই এর মানটা আমি যদি দ্বিতীয় সমীকরণে বসাই দিই, তাহলে পাবো হচ্ছে 24 মাইনাস হচ্ছে 6x ইকুয়ালস টু হচ্ছে 12। তাহলে এখানে আমার থাকবে -4x আর এখানে থাকবে হচ্ছে -12। তাহলে x এর যে মান সেটা আমরা পাবো হচ্ছে 3। x এর মান আমি যদি এই সমীকরণে বসাই দিই, তাহলে y এর মান পাবো হচ্ছে 2। তাহলে এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা পাচ্ছি হচ্ছে 3,2। তাহলে এই যে আমার কমন এরিয়া পার্টটুকু, সেই কমন এরিয়া পার্টটুকুর ভিতরে বিন্দুর স্থানাঙ্কগুলো আমি জানি। এখন আমার যে কাজ সেটা হচ্ছে যে ফাংশনটা সর্বোচ্চ মান বের করতে বলছে, ওই ফাংশনটাতে প্রত্যেকটা বিন্দু বসাই যার মান সব থেকে বেশি হবে, সেই বিন্দুতেই আমি কি পাবো, ম্যাক্সিমাম মানটা পাবো। তাহলে এখন প্রত্যেকটা বিন্দু বসাও। তাহলে প্রত্যেকটা বিন্দু আমি যদি প্রথম 0, 0 বসাই, তাহলে এটার অ্যান্সার 0 হয়ে যাবে। আমি যদি 4,0 বসাই তাহলে 16 হবে। আমি যদি 0,4 বসাই তাহলে আমি পাবো 12। আমি যদি 3,2 বসাই তাহলে পাবো 12 আর 6 18। তাহলে আমাদের অ্যান্সার কত, 18 হচ্ছে অ্যান্সার। সর্বোচ্চ মান সব থেকে বেশি 18 পাচ্ছি, তাহলে 18 হচ্ছে অ্যান্সার। এই এমসিকিউ গুলাতে সাধারণত একটু টাইম চলে যায় বেশি। এগুলো ক্যালকুলেটর কোনো হ্যাক্স নাই। সাধারণত তোমাকে চিত্র অঙ্কন করতে হবে, আবদ্ধ কমন এরিয়াটুকু খুঁজে বের করতে হবে, ছেদবিন্দুর স্থানাঙ্ক পাইতে হবে। ছেদবিন্দুর স্থানাঙ্কগুলো যে সমীকরণটাতে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের কথা বলবে, সেই সমীকরণটাতে বসাতে হবে। বসানোর পর প্রত্যেকটা বিন্দু, যে বিন্দুর জন্য সব থেকে বেশি মান পাবো আমরা, ওইটাই সর্বোচ্চ মান। যদি প্রশ্নে বলতো সর্বনিম্ন মান কত, তাহলে সব থেকে সর্বনিম্ন যে মানটা আমি পাবো, সেই মানটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন মান। নেক্সট কোশ্চেন। যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যা গঠনে বলেছিলাম, যোগাশ্রয়ী প্রোগ্রামের ক্ষেত্রে এদের গুরুত্ব আমাদেরকে পড়তে হবে, প্রয়োজনীয়তা পড়তে হবে, এদের ব্যবহার পড়তে হবে। যেমন সসীম সম্পদ থাকতে হবে, সিদ্ধান্ত চলক থাকতে হবে। সিদ্ধান্ত চলক ধনাত্মক হতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে আমাদের বইয়ে, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়ে যাবে। নেক্সট, যোগাশ্রয়ী প্রোগ্রামের উদ্দেশ্য উৎপাদনের কাঙ্ক্ষিত মান নির্ণয় করে, প্রতিবন্ধকতা সমূহ নির্ণয় করে, সর্বোচ্চ মুনাফা অর্জন করে। সবগুলোই সঠিক। নেক্সট দেখো, এই একটা লেখচিত্র দেওয়া আছে এবং তুমি খেয়াল করে দেখো যে এটার ডিরেকশনটাও এইদিকে আছে, এটার ডিরেকশনটা হচ্ছে এইদিকে। এই রেখাটার ডিরেকশনটা এইদিকে, এই রেখাটার ডিরেকশনটা এইদিকে। তাহলে আমি বলতে পারি না এই রেখাটার কমন পার্ট বা কমন এরিয়া হচ্ছে এই অংশটুকু। তাহলে আমার এই প্রশ্নটার ক্ষেত্রে সুবিধা কি, প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম টাইমে দেয়া থাকে না অনেক সময়। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বের করতে হবে, যেটা আমরা এর আগেই বের করছি। তাহলে খেয়াল করো, প্রথম 3x + 4y এই ফাংশনটার সর্বোচ্চ মান কত। তাহলে কোন ফাংশন, 3x + 4y এই ফাংশনটার সর্বোচ্চ মান বলেছে। তাহলে আমরা শুরুতে যদি 7,0 এই বিন্দুটা বসাই দিই, তাহলে আমরা মান পাবো। আমি যদি 7,0 বিন্দু বসাই, তাহলে এটার মান আসবে হচ্ছে 21। এরপর আমি যদি 0,4 বিন্দু বসাই, 0,4, তাহলে y এর জায়গায় হচ্ছে 4 বসলে এটা হয়ে যাবে 16। বাকি থাকছে কত, 5,2। এই বিন্দু যদি আমি বসাই z এর জায়গায়, 5,2, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 15, এখানে পাবো হচ্ছে 8। তাহলে 15 আর 8 মিলে হচ্ছে 23। তাহলে আমাকে কোশ্চেনটাতে বলেছে যে সর্বোচ্চ মান কত। তাহলে আমরা সর্বোচ্চ মান কত পাইছি, সর্বোচ্চ মান হচ্ছে 23। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, সর্বোচ্চ মান হচ্ছে 23। নেক্সট কোশ্চেন, উদ্দীপকে উল্লেখিত চিত্রের সমাধান ক্ষেত্র কোনটি। তাহলে আমরা তো সমাধান ক্ষেত্র আগেই বের করছি, যখন সমাধান করার আগেই দেখো সমাধান ক্ষেত্রটা ছিল আমাদের চিত্র হতে আমরা যদি দেখি এই এরিয়াটুকু, এই অঞ্চলটুকু হচ্ছে আমাদের সমাধান ক্ষেত্র। তাহলে সমাধান ক্ষেত্রকে আমরা কি বলতে পারি, ও এ সি ই। ও এ সি ই হচ্ছে আমাদের সমাধান অঞ্চল। ও এ সি, দেখো ডি নাম্বার আছে, ও এ সি এটা হচ্ছে আমাদের সমাধান এরিয়া। নেক্সট কোশ্চেন, উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। দেখো তাহলে x = 2,
একটা সরল রেখা আছে, y = 5 একটা সরল রেখা আছে, এই আর একটা রেখা আছে যে রেখার সমীকরণ দিয়ে দিছে, দিয়ে দেখো এরিয়াটুকু করে দিছে আবদ্ধ, এই জায়গাটা আবদ্ধ করে দিয়েছে। তাহলে ফার্স্টে আমি যদি একটু বিন্দুর স্থানাঙ্কগুলো বের করে ফেলি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে পাবা? এই বিন্দুর স্থানাঙ্ক পাবা এই রেখা আর এই রেখা সমাধান করে। তাহলে এই রেখাতে y এর মান কত? 5। তাহলে y এর মান 5 যদি আমি এই সমীকরণে বসাই দিই, তাহলে 5 দুগুণী 10, 10 30 থেকে 10 বিয়োগ করলে 20, 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,5। তাহলে 4,5। আমি যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই বিন্দু হচ্ছে x এর স্থানাঙ্ক, তাহলে 30 দিয়ে যদি ভাগ করি তাহলে 6, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি পাবো 6,0। ওই যে x/a + y/b আকারে নিয়ে যেতে হবে। এরপর আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এই বিন্দু কোন কোন রেখার কোন রেখাকে ছেদ করছে? এই রেখাকে ছেদ করছে আর এই রেখাকে ছেদ করছে। তো এই রেখা হচ্ছে x = 2 আর এই রেখা হচ্ছে y = 5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2,5। এবং আমি যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে এই রেখাটাকে x = 2 রেখা, তাহলে এটা কি কার স্থানাঙ্ক পাবো? শুধুমাত্র x এর স্থানাঙ্ক, তাহলে 2,0। তাহলে আমি প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করছি সমীকরণ থেকে। বের করার পর এখন আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল প্রদত্ত চিত্রের আলোকে নিচের কোনটি অনুকূল এলাকা নির্দেশ করে সেটা বের করতে বলছে। কোনটি অনুকূল এলাকা? তাহলে চিত্র হতে অনুকূল এলাকা খুঁজে বের করতে হবে। প্রথম কথা দেখো 5x + 2y = হচ্ছে 30 ছিল। তাহলে আমি বলতে পারি যে 5x + 2y = 30। আমরা জানি = সাইন হইলে ডিরেকশনটা এইদিকে চলে আসে, কারণ 30 থেকে ছোট হবে মূল বিন্দু। তাহলে একটা শর্ত পেলাম। এরপরে দেখো x = 2 যেটা আছে, x = 2, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি x - 2 এর ভ্যালুটা কি হবে? বেসিক্যালি 0-র থেকে বড় হবে, 0-র বাইরে হবে, মূল বিন্দুর বাইরে হবে, তাহলে মূল বিন্দুর বাইরে হবে। এরপর আমি যদি এই রেখাটা চিন্তা করি, এই রেখাটা কোন দিকে আছে? এই রেখাটা হচ্ছে মূল বিন্দুর দিকে আছে। তাহলে মূল বিন্দুর দিকে যদি হয় তাহলে y - 5টা হচ্ছে 0-র থেকে ছোট হবে, 0-র থেকে ছোট। তাহলে দেখি আমাদের এই শর্ত অনুযায়ী কোনটা সঠিক হয়। প্রথমে দেখো 5x + 2y ≤ 30। এরপরে বলছে x এর মানটা 2 সহ 2 থেকে বড়। x এর মানটা কি? চাইলে 2 সহ 2 থেকে বড় হতে পারে না? আমরা এইভাবে লিখতে পারি x এর মানটা অবশ্যই কি 2 সহ 2 থেকে বড়। 2 এর বাইরের বিন্দুগুলো বসাইতে হবে, এই রেখাটা যা, এই রেখাটা তাই। এরপরে কি, এটা যদি আমি এভাবে লিখি y হচ্ছে 5, y এর মানটা হবে 5 সহ 5 এর থেকে ছোট, y এর মানটা হচ্ছে 5 সহ 5 এর থেকে ছোট, তাহলে y এর মানটা হচ্ছে 5 সহ 5 এর থেকে ছোট, x এর মানটা 2 সহ 2 এর থেকে বড়, 5x + 2y, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? বি অ্যান্সার। তাহলে প্রথম কথা, চিত্র দেওয়া থাকতে পারে, চিত্র থেকে সমীকরণ বের করতে বলতে পারে, সমীকরণ দেওয়া থাকতে পারে, সেখান থেকে চিত্র বের করতে বলতে পারে। আবার অনেক সময় কি হতে পারে যে সমীকরণ দিয়ে রাখছে, দিয়ে আরেকটা সমীকরণ দিয়ে বলতে পারে যে আবদ্ধ অংশের সর্বোচ্চ মানটা কত হবে, সেটাও বের করতে বলতে পারে। সো ঘুরে ফিরে এই 3 থেকে 4টা জায়গা থেকে বারবার প্রশ্ন হয়। এরপরে দেখছো প্রদত্ত চিত্রের অনুকূল এলাকায় z = x + y এর সর্বোচ্চ মান কত? তাহলে আমরা অনুকূল এলাকার সবগুলোর ছেদবিন্দু কিন্তু বের করে ফেলছিলাম। তাহলে আমাকে ফাংশন যেটা বলছে z = x + y, এটার সর্বোচ্চ মানের কথা বলছে। তাহলে আমি বিন্দুগুলো বসাবো। তাহলে শুরুতে যদি 2,0 বসাও তাহলে 2 পাবা। এরপর যদি আমি 6,0 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 6। পরে যদি আমি 4,5 বসাই তাহলে আমি পাবো হচ্ছে 9। এরপরে যদি আমি হচ্ছে 2,5 বসাই তাহলে আমি অ্যান্সার পাবো 7। তাহলে সব থেকে বেশি মান কোনটা? 9। তাহলে সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হচ্ছে 9। সর্বোচ্চ মান হচ্ছে 9। নেক্সট কোশ্চেন দেখো, আবারও সেম প্রশ্ন। লেখচিত্র দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। কোন আবদ্ধ ক্ষেত্রটি উপরের সকল শর্তকে সিদ্ধ করবে? কোন আবদ্ধ ক্ষেত্রটি? তাহলে প্রথম সমীকরণটা দেখো x + y = 8। আমরা এই সমীকরণটা এর আগেও দেখছি, আমরা জানি যে এই এরিয়াটা হচ্ছে কি দুইটা সমীকরণটাকেই সিদ্ধ করবে। তাহলে কোন অংশটুকু? ও বিন্দু, এ বিন্দু, পি বিন্দু, ডি বিন্দু। তাহলে ও এ পি ডি, দেখো তো ও এ পি ডি কই আছে? ও এ পি ডি, সি নাম্বার অপশন। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। নেক্সট কোশ্চেন, z = 2x + 7y, x + y = 9, x + 2y = 12, এবং বলছে x y এর মানটা 0-র থেকে বড়, দিয়ে বলছে z এর সর্বোচ্চ মান কত? z এর সর্বোচ্চ মান কত? তাহলে প্রথমত চিত্র অঙ্কন করতে হবে। তাহলে এটা অসমতাকে সমতাতে কনভার্ট করো। তাহলে x + y = হচ্ছে 9। তাহলে এটাকে আমরা যদি কনভার্ট করি আমরা জানি যে এটা x/9 প্লাস হচ্ছে y/9 = হচ্ছে 1 লেখা যায়। পরের সমীকরণটা x + 2y = 12। তাহলে x + 2y = হচ্ছে 12। তাহলে x / 12 প্লাস হচ্ছে y / 6 = হচ্ছে 1। তাহলে দুইটা সমীকরণ আমরা বের করে ফেলছি। এখন এবং শর্ত আরেকটা বলছে x এবং y এর মানটা কি হবে? 0-র থেকে বড়, তার মানে পজিটিভ। পজিটিভ যদি হয় তাহলে আমাদের কোন চতুর্ভাগে? ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসলাম। x এর মান 9, y এর মানও 9, তাহলে x এর মানও 9, y এর মানও 9, তাহলে আমরা রেখা পাবো এই যে এটা। এরপর কি বলছে? x এর মান 12, y এর মান 6, x এর মান 12, y এর মান 6, এই যে এটা পাবো, এটা পাবো। তাহলে এখন এরিয়া কোনটা? এই অংশটুকু আবদ্ধ এরিয়া।
তাহলে সেই আবদ্ধ এরিয়ার আমাদের ছেদবিন্দুটা লাগবে। তাহলে এই দুইটা সমীকরণ এখন কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে এক্স এর মান আমরা যদি বের করি 9 মাইনাস ওয়াই, তাহলে 9 মাইনাস ওয়াই প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 12। তাহলে এখান থেকে ওয়াই পাবো, ওয়াই সমান সমান হচ্ছে 3 পাবো। ওয়াই এর মান যদি আমি এখানে সমীকরণে বসাই দিই, তাহলে এক্স সমান সমান কত পাবো 6, তাহলে ওয়াই হচ্ছে 3 আর এক্স হচ্ছে 6। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত 6,3, 6,3। তাহলে আমি এখন এই সমীকরণটাতে বসাই দেবো। দেখো এক্স এর জায়গায় আমি যদি 6 বসাই দিই তাহলে 12 পাবো, ওয়াই এর জায়গায় আমি যদি 3 বসাই দিই তাহলে এখানে 21 পাবো। তাহলে 21 আর 12 যদি যোগ করি তাহলে 21 আর 10 31 আর 2 33। তাহলে সর্বোচ্চ মান কত হবে? 33। সর্বোচ্চ মান কত হবে? 33। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। দেখতে পাচ্ছ একটা আবদ্ধ এরিয়া দিয়েছে। তাহলে এই আবদ্ধ এরিয়ার প্রশ্ন কি বলেছে? সায়াগ্রা অংশটি কোন যোগাশ্রয়ী প্রোগ্রামের সম্ভাব্য অঞ্চল হলে শর্তাবলী কোনটি? খেয়াল করে দেখো তো, যোগাশ্রয়ী প্রোগ্রামের এই কোন ঘরটা আছে? পজিটিভ চতুর্ভাগে আছে। তাহলে আমাকে অবশ্যই আগে চেক করতে হবে পজিটিভ চতুর্ভাগ কোনটা। দেখো এক্স এবং ওয়াই এর মান 0 সহ 0 থেকে বড়। তাহলে এইটা হচ্ছে প্রথম কথা, প্রথম কন্ডিশন। এবং বাকিগুলোতে দেখো ইকুয়াল সাইন এটাও আছে। তাহলে হয় সি হবে না হয় ডি হবে। এখন আমাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। দেখো সরলরেখা, এই সরলরেখার সমীকরণটা বের করতে পারবা না? কত আছে 5, তাহলে x বাই 5। y এর জায়গায় কত আছে 6, তাহলে y ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 1। আমি যদি লসাগু নিই 30, তাহলে এখানে উঠবে 6x, এখানে উঠবে হচ্ছে 5y ইকুয়ালস টু কত 30। তাহলে অবশ্যই আমি বলতে পারি 6x প্লাস 5y ইকুয়াল লেস দেন 30, 30 থেকে ছোট হবে। তাহলে শর্ত কি? এটা একটা শর্ত পাবো। তাহলে এখন দেখো শর্তর সাথে মিলছে কোনটা, 6x প্লাস 5y, 6x প্লাস 5y, এখানে একটা y হবে না, 6x প্লাস 5y ইকুয়াল লেস দেন 30। তাহলে আমাদের ডি হচ্ছে পারফেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 5, x মাইনাস ওয়াই লেস গ্রেটার দেন ইকুয়াল 3, x ওয়াই এর ভ্যালু 0 থেকে বড়। তার মানে আবারও ফার্স্ট কোয়াড্রেন্টকে ইন্ডিকেট করে। অসমতার কৌণিক বিন্দুগুলো নিচের কোনটি? অসমতার কৌণিক বিন্দুগুলো নিচের কোনটি সেটা বের করতে বলেছে। তাহলে আমরা চিত্র অঙ্কন করি। তাহলে এখন দেখা মাত্রই চিত্র অঙ্কন করতে হবে। প্রথমত x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে আমি প্রথম এটা পাবো। ঠিক আছে, কি বলছে 5 থেকে ছোট, তাহলে অবশ্যই মূল বিন্দুর দিকে পাবো, মূল বিন্দুর দিকে। এরপরে কি বলছে x মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল 3, x মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 5 আর এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 0,5 এবং এখানে কি বলছে 3 আছে। তাহলে x এর মান 3 হবে, y এর মান -3 হবে। তাহলে x এর মান 3 হবে, y এর মান হচ্ছে -3, তাহলে 0,-3 এটা পাবো একটা। আর একটা এটা যদি 5 হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। তাহলে আমি যে রেখাটা পাবো সেই রেখাটা এটা পাবো, এই রেখাটা পাবো। এখন আমাকে দেখতে হবে যে এই রেখাটা কি আসলে মূল বিন্দুর দিকে যাবে নাকি বাইরের দিকে যাবে। তাহলে আমরা এখন যদি বিন্দুটা বসাই দিই 0,0, তাহলে 0 - 0, তাহলে 0 কি 3 এর থেকে বড়? তাহলে সত্য, এটা মিথ্যা হলো। তাহলে মিথ্যা যখন হবে তাহলে 0-র দিকে আর হবে না, সিম্বলটা কোন দিকে হবে? ডিরেকশনটা বাইরের দিকে হবে। তাহলে আমি এই রেখাটা এই দিকে আসতেছে, এই রেখাটা বাইরের দিকে যাচ্ছে, তাহলে আবদ্ধ অংশ কোনটা? ভাই আবদ্ধ অংশ এই যে এই এরিয়াটুকু, আবদ্ধ অংশ এই এরিয়াটুকু। তাহলে এই এরিয়ার বিন্দুগুলো কৌণিক বিন্দু কোনটা? একটা 3,0, একটা 5,0 আর একটা কি ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দুটা বের করতে হবে। তাহলে ছেদবিন্দু আমরা কি করে বের করবো? এই দুটো সমীকরণ সমাধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস হয় মাইনাস হয় দুটো যোগ করলে পেয়ে যাবো। তাহলে 2x ইকুয়ালস টু 8, x ইজ ইকুয়াল টু 4। তাহলে একটা স্থানাঙ্ক পাবো হচ্ছে 4। x এর মান যদি আমি বসাই দিই 4, তাহলে y এর মান আমি পাবো হচ্ছে 1, তাহলে 4,1। তাহলে কি কি কৌণিক বিন্দু? 3,0, 5,0, 4,1। তাহলে দেখো 3,0, 5,0, 4,1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? বি। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5,000 টাকা ছাড়ে এবং 3,000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।